জাভি আলোনসোকে স্যাক করে দিয়েছে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের নতুন কোচ এখন আলভারো আরবেলোয়া। তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, এই যে বর্তমানে রিয়াল মাদ্রিদের প্লেয়ার এরা কার্লো অ্যাঞ্চেলোত্তি জাভি আলোনসোর মতো কোচের যদি কথা না শোনে, তারা আলভারো আরবেলোয়াকে কি বালদেও গুনবে? আমার মনে হয় না তারা গুনবে। কারণ রিয়াল মাদ্রিদের কোনো ইন্টেনশন ছিল না জাভি আলোনসোকে স্যাক করার। এই কথাটা যখন তারা ডিক্লেয়ার দিয়ে দেয়, তখন রিয়াল মাদ্রিদের কিছু কিছু প্লেয়ার এটাতে খুশি হননি এবং এটা দেখে জাভি আলোনসো নিজে থেকে তার কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছে। মানে সোজা বাংলার কথায় জাভি আলোনসো নিজে থেকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিয়েছে। তো এখন আপনারা বলতে পারেন যে এই প্লেয়ারগুলো কারা? এই প্লেয়ারগুলো হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে এবং ভালভার্দের মতো প্লেয়ার। যেখানে কিলিয়ান এমবাপের নামটা সামনের দিকে আসতেছে, যে কিলিয়ান এমবাপের আচরণের কারণেই জাভি আলোনসো রিয়াল মাদ্রিদ ছেড়েছে। যেখানে বার্সেলোনার কাছে সুপার কোপায় হারার পর জাভি আলোনসো চাচ্ছিল বার্সেলোনার প্লেয়ারগুলোকে গার্ড অফ অনার দেওয়ার, কিন্তু কিলিয়ান এমবাপে সেটা করেনি। কিলিয়ান এমবাপে তার পাশাপাশি রিয়াল মাদ্রিদের অন্য প্লেয়ারগুলোকেও ডেকে নিয়েছে এবং সেখান থেকে চলে গিয়েছে এবং এটা জাভি আলোনসোর পছন্দ হয়নি। তারপর যখন রিয়াল মাদ্রিদ ডিসাইড করে নেয় যে জাভি আলোনসোকে তারা রেখে দিবে, তখন রিয়াল মাদ্রিদের কিছু কিছু প্লেয়ার এটাতে মন খারাপ করে এবং এর ফলেই জাভি আলোনসো নিজে থেকে ক্লাব ছেড়ে দেয়। তো এখন আপনাদের কি মনে হয়, এই যে রিসেন্টলি আলভারো আরবেলোয়াকে যে রিয়াল মাদ্রিদের মেইন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো, এটাতে রিয়াল মাদ্রিদের কি কিছু উন্নতি হবে? আমার মনে হয় না হবে। কারণ যতদিন পর্যন্ত এই রকম রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের ইগো থাকবে, ততদিন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোনো ম্যানেজার রিয়াল মাদ্রিদকে ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারবে না। তো এখন আপনারা বলতে পারেন যে আলভারো আরবেলোয়াকে হয়তো ইন্টারিম ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এরপর হয়তো খুব বড় বড় নাম এখানে অ্যাড করা হবে। এখানে হয়তো ইয়র্গান ক্লপ বা জিনেদিন জিদান, থমাস টুকেল বা নাগলসমানের মতো কোচকে আনা হবে। আমার মনে হয় না হবে, বা আমার মনে হয় না যে এইরকম কোচ রিয়াল মাদ্রিদে আসবে। কারণ রিয়াল মাদ্রিদ তার প্লেয়ারগুলোকে এখন বর্তমানে একটু বেশি প্রোটেক্ট করতেছে। যেখানে রিয়াল মাদ্রিদের এই যে কোচগুলোর নাম আমি আপনাদেরকে বললাম, এই কোচগুলো তো অন্ততপক্ষে এই প্লেয়ারগুলোকে এইভাবে প্রশ্রয় দেবে না। কিন্তু এমন প্রশ্রয়টা জাভি আলোনসো দিতে চায়নি, কিন্তু জাভি আলোনসোর হাত ছিল বাঁধা। সে ভিনিসিয়াস জুনিয়রকে পানিশ করতে পারলো না, সে ভিনিসিয়াস জুনিয়রের পাশাপাশি কিলিয়ান এমবাপ্পেকেও পানিশ করতে পারলো না। এবং এই যে প্লেয়ারগুলো, এই প্লেয়ারগুলোর মাথার উপর হাত ছিল ফ্লোরেন্তিনো পেরেজের। এই যে ফ্লোরেন্তিনো পেরেজের এইরকম আচরণের কারণে বর্তমানে রিয়াল মাদ্রিদের এমন দুর্দশা। এবং আমি আপনাদেরকে বলে রাখতেছি যে এই সিজনে রিয়াল মাদ্রিদ লা লিগা তো হারবেই, এর পাশাপাশি কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগও কম্পিট করতে পারবে না। আপনারা যদি এই কথাটা বিশ্বাস না হয়, সেটা আপনারা সিজন শেষে মিলিয়ে নিতে পারেন। এবং যদি রিয়াল মাদ্রিদ কোনো মিরাক্কেল না করে, তাহলে রিয়াল মাদ্রিদ কিছুই জিতবে না। কারণ রিয়াল মাদ্রিদ যখন জাভি আলোনসোকে অ্যাড করে, তখন জাভি আলোনসোর সাথে কথা হয়েছিল যে একটা কন্ট্রোলিং মিডফিল্ডার রিয়াল মাদ্রিদ জাভি আলোনসোকে দিবে, কিন্তু তারা তাকে সেটা দেয়নি এবং এর কারণে রিয়াল মাদ্রিদ জাভি আলোনসো ওইভাবে চালাতে পারেনি। তো এখন আপনারা বলতে পারেন যে জাভি আলোনসোর কি স্টেট এতই খারাপ ছিল? না, জাভি আলোনসো 35 ম্যাচে 25টিতে জিতেছে, 4টিতে হেরেছে এবং 6টিতে ড্র করেছে। তো এইরকম স্টার্ট কিন্তু মেনে নেওয়া যায়, যেখানে 76% উইনিং রেট। তো এটা কিন্তু খারাপ না। মেইন কারণটা হচ্ছে প্লেয়ার ম্যানেজমেন্ট। রিয়াল মাদ্রিদ যে জাভি আলোনসোকে এনেছিল, জাভি আলোনসো ছিল ট্যাকটিক্যাল গুরু। মানে সে ট্যাকটিক্যাল বেস প্লেয়ার বা খেলা পরিচালনা করতে চায়। কিন্তু রিয়াল মাদ্রিদের যে সকল প্লেয়ারগুলো রয়েছে, তারা তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের মাধ্যমে গেম বের করে আনতে চায়। তাদের প্রয়োজন এই যে কার্লো অ্যানচেলত্তির মতো, এবং কার্লো অ্যানচেলত্তি জাভি আলোনসোকে স্পষ্ট করে বলে দিয়েছিল যে তুমি এদেরকে যতই ট্যাকটিক শেখাও না কেন, এরা মাঠে নামবে এবং নিজেদের মতো ফুটবল খেলবে, যেটা আমরা দেখতে পেয়েছি অনেকগুলো ম্যাচে। এবং আমার মনে হয় আলভারো আরবেলোয়াও সেই কার্লো অ্যানচেলত্তির মতোই এই প্লেয়ারগুলোর হাতে হা মেলাবে। তো আপনাদের কি মনে হয়, রিয়াল মাদ্রিদের অবস্থাটা বর্তমানে কোন দিকে যাবে? এরা কি যে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের যে অবস্থা সেই রকম হবে, চেলসির মতো হবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।